কৃষ্ণ কি বস্তু, প্রথমে সেই কৃষ্ণের স্তব দ্বারা কৃষ্ণের মহিমা কীর্তন হচ্ছে। এইভাবে ভগবানের কথা তিনি বলছেন। ইয়দ্যঙ্ঘ্রভিধেন সমাধি, কৃষ্ণ ধ্যান হয়, তার দ্বারা যে সমাধি লাভ হয়, এটাই হলো সার্থক। এতে বুদ্ধি শোধিত হয়, বুদ্ধির উৎকর্ষতা লাভ হবে। তা না হলে দুর্বুদ্ধি তোমাকে ছাড়বে না। যতই যোগ্যতা লাভ হোক না কেন, দুর্বুদ্ধি পিছু ছাড়বে না। ভগবানের পাদপদ্ম ধ্যান হলে, তার দ্বারা যদি সমাধি প্রাপ্ত হওয়া যায়, তবেই বুদ্ধি শোধিত হয়। এর দ্বারা সুরীগণ নিশ্চিত রূপে আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। যদি আত্মতত্ত্ব উপলব্ধি করতে চাও, এদিক ওদিক দৌড়িও না। ধনী লোক পণ্ডিতগণ পাণ্ডিত্য বলে স্ব স্ব রুচি অনুযায়ী পরমাত্মার স্বরূপকে সাকার নিরাকার, জীবাত্মার স্বরূপকে অনুপ্রমাণ সর্বগত, বিশ্বকে মিথ্যা সত্য বা যা নিত্য যাহা কিছু যুক্তি দ্বারা প্রতিপাদন করে থাকেন, থাকে সবই মনোধর্ম। তাদের মনের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী ব্যক্ত করছে। যার যেমন মনের যোগ্যতা, যার মন যতটা সংস্কৃত হয়েছে, সে সেই জায়গায় ব্যক্ত করছে। আমার মনে হয় এটা, আমার মনে হয় এটা। সবই তো মায়াগ্রস্ত জীব। মায়াগ্রস্ত জীবের মনে হলে আর কিছু বাকি থাকে না।